আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। দিয়ে এখন হাতে ভালো করে মিক্স করে নেব। হাতে মুঠ করে করে একটু মিক্স করে নিলে নাস্তাটা বানালে অনেক সুন্দর হবে। সেই জন্য আমি একটু ভালো করে হাতে মিক্স করে নিতেছি। তো এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এটা আটা এবং ময়দা দুটো দিয়ে হয়, ময়দা দিয়ে বানালে সুন্দর হয় বেশি। তো এখানে আমি পানি দিয়ে দিব অল্প অল্প করে, পানি অল্প অল্প করে দিব আর হাতে মুথে নিব। একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা সুন্দর হবে না। অল্প অল্প করে দিতে হবে আর মুথে নিতে হবে। আমি অল্প অল্প করে দিতেছি আর মুথে নিতেছি। আপনারা যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি একটু একটু করে পানি দিতেছি আর মুথে নিতেছি। আমরা বাসায় যে জিনিস বানাতে পারি সেটা কেন বাহির থেকে ভেজাল জাতীয় খাবার খাবো? একটু সময় নিয়ে কষ্ট করে বাসায় বানালেই বাসায় ভালো জিনিসটা, সলিড জিনিসটা আমরা খেতে পারবো এবং বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। এই জন্য সবাই চেষ্টা করবেন একটু বাসায় বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাওয়ানোর, কারণ বাহিরের খাবারগুলো খুবই নোংরাভাবে করা হয় এবং পোড়া তেল দিয়ে বানানো হয়। এগুলো বাচ্চাদের শরীরের জন্য, নিজেদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক। আমি এখন ভালো করে মথে নিতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো একটু গরুর মাংস দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভেজে নিব। এই নাস্তাটা বানানো যায় আপনার গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আপনি একটু ভালো করে কষিয়ে নিয়ে ভিতরে পুর হিসেবে দিতে পারবেন। তো আমি একটু গরু মাংস দিলাম, বাঁধাকপি আর পেঁয়াজ দেব। সামান্য কয়টা উপকরণ থাকলে বাসায় এই নাস্তাটা বানানো যায়, খুবই সহজ আর খেতেও অসম্ভব মজা হয়। বাজারের কিনা পেটিসের মতো হয়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মাংসটাকে একটু ভেজে নেব আগে। তো আমি এখানে একটু আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব। ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হলে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। বিকালের নাস্তা হিসেবে এই রেসিপিটা অনেক পারফেক্ট, অনেক ভালো। বাচ্চাদেরকে দিলে তো বাচ্চারা লুটে পুটে খাবে, আর কিছুই খেতে যাবে না। তো এখানে আমি একটু বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিতেছি। আমি এখানে পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। এখানে বাড়তি বেশি মশলা দেওয়া যায় না, সিম্পল মশলা দিয়ে বানালে অনেক মজা হয়। এটা যে এত মজা হয় না বানালে বুঝবেন না। এই তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু তেল দিয়ে
আর আটা দিয়ে একটু গুলে নিব যাতে আমি রেসিপিটা বানাতে পারি ভালো করে। মিশ্রণটা ভালো করে গুলে নিতে হবে। আমি চামচের সাহায্যে ভালো করে গুলে নিলাম। আমার ডোটা রেডি হয়ে গেছে, নরম সফট হয়েছে। বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো আমি ছোট ছোট করে লিচি কেটে নিতেছি। আমি আবারও মনে করে দিতেছি, আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে, সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়। আমি একটা লিচি নিয়ে এখন রুটি বেলে নিব। পরিমাণ মতো একটু আটা দিয়ে দিলাম। এই নাস্তাটা 10 মিনিটের ভিতরে বানিয়ে বিকেলবেলা খাওয়া যায়। একটা মেহমানকে খাওয়ালেও মেহমান অনেক খুশি হবে নাস্তাটা খেয়ে, কারণ অসম্ভব মজা হয়। আমি ভালো করে রুটিটা বেলে নিতেছি। তেল আর আটার মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে দিব পুরো রুটিটার ভিতরে। তাহলে আমি ভাঁজ দিলে লেয়ারে লেয়ারে খুলে আসবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক মজা হবে। ভালো করে মিক্স করে নিতেছি। আপনাদের বোঝার জন্য আমি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা না টেনে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এই ভাঁজ করে নিলাম, এই ভাঁজের উপরে আবার একটু মিশ্রণটা দিয়ে দিব, তাহলে ভাঁজের ভিতরে লেয়ারগুলো খুলে খুলে আসবে, দেখতে অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আমি এই ভাঁজের ভিতরে আবার একটু দিয়ে দেব। আমি এখন একটা ভাঁজ দিয়ে নিলাম, দিয়ে আবার একটু মিশ্রণটা দিয়ে দেব। এখন আবার আরেকটা ভাঁজ দিয়ে নিব পরোটার মতো করে। একটু ভালো করে চেপে চেপে আমি আবার একটা রুটি বানিয়ে নিব। তার জন্য একটু আমি আটা দিয়ে দিলাম যাতে বেলতে সুবিধা হয়। আমি একটু সুন্দর করে আস্তে আস্তে করে রুটিটা পরোটার সাইজ করে বেলে নিতেছি। তো আমি এই তো ভালো করে রুটিটা বানিয়ে নিতেছি, যাতে চারপাশ সমান পাতলা হয়, কোনোখান দিয়ে ভারী আর মোটা পাতলা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এত সুন্দর করে বেলে নিতেছি। বেলা হয়ে গেছে, এখন আমি দুই সাইড থেকে একটু কেটে নিব। আমি চারপাশ থেকে একটু চিকন চিকন করে কেটে সুন্দর করে একটা চারপাশ থেকে কেটে মাঝখান থেকে আমি সমান ভাগে ভাগ করে নিলাম। নিয়ে একটার উপরে আরেকটা বসিয়ে দিতে হবে। এই তো আমি সমান করে একটার উপরে আরেকটা বসিয়ে দিলাম। দিয়ে এখন এখানে পুরটা দিয়ে দেব। এখানে আমি এখন মাংস আর পেঁয়াজ কুচি দিয়ে বাঁধাকপি দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি দেয়া যাবে না। আমি এই সাইড থেকে প্রথমে ভাঁজটা মুড়িয়ে দিলাম, তারপরে এই পাশ থেকে দিতে হবে। আমি এখন আরেকটাও দেখিয়ে দিতেছি।
একটু পানি দিয়ে নিতে হবে, না হয় বাঁশটা খুলে যেতে পারে। প্রথমে এটা একটু ভুল হয়েছিল, জন্য রেখে আবার ঠিক করে বানিয়েতেছি। আপনারা প্লিজ ইগনোর করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো ভাজে ভাজে আমি লেয়ারগুলো দিয়ে দিতেছি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এই তো মাশাআল্লাহ একটা হয়ে গেছে। তো আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকটা দেখিয়ে দিতেছি, যাতে আপনারা বাসায় ভালো করে বানাতে পারেন। ইনশাল্লাহ বানালে অনেক ভালো লাগবে, বাসায় ট্রাই করে দেখবেন। চারপাশে একটু পানি দিয়ে আটকিয়ে দিতে হবে, না হয় ছুটে যাবে ভাজার সময়। আমি এই তো ভাজগুলো দিয়ে দিতেছি। এখন উপর দিয়ে ভাজটা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার 2টা নাস্তা। তো আমি এভাবে বানিয়ে নিব। তো এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম হিটে গরম করতে হবে, আর মিডিয়াম হিটে ভাজতে হবে, না হয় পুড়ে যাবে ভিতর দিয়ে, সুন্দর হয়ে লেয়ারগুলো ভাজা হবে না, মুসমুসে হবে না। একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আমি উপর দিয়ে আস্তে আস্তে একটু একটু তেল দিয়ে দিতেছি। এই তো আমি আস্তে আস্তে করে ভাজতেছি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন না, তাহলে অনেকগুলো জিনিস হয়তো আপনাদের স্কিপ হয়ে যেতে পারে। তো এই জন্য একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আমি আপনাদের বোঝার সাহায্য করার জন্য আমি ভালো করে ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। আমি ভালো করে একটু তেলটা দিয়ে দিয়ে ভেজে নিতেছি। আমি আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিতেছি। এই যে মাশাআল্লাহ অনেকটা ফুলে গেছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। সাইড থেকে একটু তেল দিয়ে দিলে উপরের সাইডটাও একটু ভাজা হয়ে যায়, এই জন্য আমি একটু সাইড থেকে তেলটা দিয়ে দিতেছি। আপনি কোনো মেহমানকে বাসায় যদি এটা বানিয়ে খাওয়ান, তাহলে বুঝতেই পারবে না যে এত মজার একটা জিনিস আপনি বাসায় বানিয়ে খাওয়াচ্ছেন। একদম দোকানের মতো হবে। জিনিসটা ভাজার ভিতরে হলো আসল। ভাজাটা যদি সুন্দর হয়, নাস্তাটা এমনিতেই সুন্দর হয়। তো এই জন্য একটু সময় নিয়ে লো হিটে ভাজতে হবে। তো এই তো আমি আবার একটু উল্টে উল্টে দিতেছি, যাতে ভালো করে চারপাশটা হয়। যেহেতু জিনিসটা অনেকগুলো ভাজতে আর লেয়ারে লেয়ারে, এজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, না হয় ভিতরে হয়তো কাঁচা থেকে যেতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। এই তো আলহামদুলিল্লাহ
আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই তো ভেঙে দেখালাম কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।